নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে যে রেসিপিটা করছি এটি একটি স্ন্যাক্সের রেসিপি। বিকেলে চায়ের সঙ্গে কিংবা অতিথি আসলে আর বিশেষ করে বাচ্চাদের তো খুব পছন্দের এটি। আর এই রেসিপিটা যদি টিফিনেও দিয়ে দেওয়া যায় তাহলে তো টিফিন একদম ফাঁকা, মায়েদের কোনো চিন্তা নেই। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর এই রেসিপিটা কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি 200 গ্রামের মতো বোনলেস চিকেনকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি কাঁটা চামচ দিয়ে ওটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সেদ্ধ করার পর খুব সহজেই কিন্তু টুকরোটা হয়ে যায়। দেখুন কত সহজে হয়ে যাচ্ছে। আমার এদিকে টুকরো করা হয়ে গেছে। ওদিকে একটা কড়াই বসিয়ে সামান্য 1 চামচের মতো রিফাইন তেল দিয়ে আমি কুচনো রসুন দিয়ে দিলাম। 5-6টা রসুন আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে একটা কুচনো পেঁয়াজ দিয়ে নাড়তে থাকলাম। পেঁয়াজটা বেশি ভাজা হবে না, খুব হালকা। তারপর আমি একটা ক্যাপসিকাম কুচি করে রেখেছি, একটা টমেটো কুচি করে রেখেছি, বীজ ছাড়ানো, সব দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম। তারপরেই আমি চিকেনের যে টুকরোগুলো সেটাও দিয়ে দিলাম। এটা কোনোটাই খুব বেশি ভাজা হবে না, আর চিকেনটা তো সেদ্ধ করাই আছে, যার জন্য খুব একটা সময়ও লাগে না। তারপর আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন। একটু লবণ দিলাম। এটা কিন্তু হতে একদম সময় লাগে না, আর ভাজার মতো আর কিছু নেই। আমি শুধু মশলাগুলোকে একটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু অরিগ্যানো দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো। আমার এটা হয়ে গেছে। নামাবার আগে আমি একটু চিজ দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিলাম। এরপর আমি স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেড দুটো একসঙ্গে নিয়ে আমি চারিদিকটা কেটে নিচ্ছি। আর আমি একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা রিফাইন তেল গরমে বসিয়ে দিয়েছি। এদিকে ব্রেডের চারিদিকটা আমি কেটে নিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। দেখুন আমি একটু চাপ দিয়েই বেলছি। তারপর একটা শেপ দিয়ে আমি ওর একটা শেপ তৈরি করে নিচ্ছি। যদি আপনাদের কাছে এটা না থাকে তাহলে গ্লাস কিংবা বাটি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে আমি আমার সবকটাই করে নিলাম। তারপর একটি বাটিতে একটা ডিম ফেটিয়ে নিলাম একটু লবণ দিয়ে, আর আরেকটা প্লেটে আমি ব্রেড ক্রাম্বস রেখেছি। আমি ব্রেডগুলোকে ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস লাগিয়ে সব রেখে দিচ্ছি। প্রথমে আমি সবকটাকে রেডি করে রেখে দিলাম। এদিকে আমি ফ্রাইং প্যানে রিফাইন তেল দিয়ে গরম বসিয়ে রেখে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি এক এক করে ব্রেডগুলো ছেড়ে দিলাম। এই ব্রেডগুলো দুদিকটা বেশ একটু গোল্ডেন করে ভাজার পরই নামিয়ে নিতে হবে, আর বেশ সুন্দরভাবে ফুলে যায়। দেখুন এটা খুব সুন্দর ফোলে, যেহেতু দুটো করে ব্রেড দেওয়া আছে।
দেখুন দুদিকটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এইভাবেই আমি বাকি ব্রেডগুলোকেও এইভাবেই ভেজে নিয়েছি। কিছুক্ষণ রাখার পর ঠান্ডা হয়ে গেলে আমি মাঝখানটা কেটে নিলাম। দেখুন একদম পকেটের মতো হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে একটু শেজওয়ান সস লাগিয়ে যে চিকেন ফ্রাইটা আমি করে রেখেছিলাম সেটা ঢুকিয়ে দিলাম, মানে পুর দিয়ে দিলাম। ব্যাস আমার স্ন্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে। এক একটা বাইটে এক একটা টেস্টি স্ন্যাক্স সত্যিই জমে যাবে। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এখানে মেয়োনিজ দিয়ে সার্ভ করেছি। আজকের মতো এলাম, নমস্কার।